নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তরের আপডেট মতোই ইতিমধ্যে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতে প্রবেশ করেছে, যার জন্য আগামী 15 তারিখ পর্যন্ত উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার মধ্যে 10 তারিখ অর্থাৎ সোমবার দিন এই সমস্ত এলাকাগুলিতে অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং ভারী তুষারপাতের সতর্কবার্তাও দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি নিচের রাজ্যগুলিতেও অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, তার সঙ্গে কিছুটা রাজস্থান, এদিকে উত্তরপ্রদেশ পর্যন্ত এই রাজ্যগুলিতেও 13 থেকে 15 তারিখের মধ্যে মেঘলাকাশ সহ বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাতের কথা জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি এই মুহূর্তে পুরো ভারতে অর্থাৎ এই উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য অরুণাচল প্রদেশ, তার পাশাপাশি আসাম, মেঘালয়, পাশাপাশি নাগাল্যান্ড, তার সঙ্গে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কিছুটা এই ঘূর্ণাবর্তের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওই পার্বত্য এলাকায় অর্থাৎ ওই দার্জিলিং, কালিম্পং থাকবে। তার জন্য আগামী 24 ঘন্টায় এই দুটি জেলাতেও মেঘলাকাশ সহ হালকা বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আগামী 24 ঘন্টা অর্থাৎ 10 তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কয়েকটি স্থানে সকালের দিকে মেঘলা আকাশ সহ ঘন কুয়াশা থাকবে। কোথায় কোথায় কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলার দেখতে পাচ্ছেন গোয়ালতোড়, ঝাড়গ্রাম, খড়গপুর, তার সঙ্গে বালিচক, বেলদা, কন্টাই, তার সঙ্গে রয়েছে এগরা, মোহনপুর, বেতাগাঁও, ভগবানপুর, বাজকুল, ময়না, পাঁশকুড়া, তার সঙ্গে রয়েছে পিংলা, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, আমলাগোড়া, এদিকে রয়েছে পাবা, আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, জংলাপাড়া, তার সঙ্গে সিঙ্গুর, মাসাত, আমতা, বাগনান, বজবজ, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিদপুর, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, তার সঙ্গে ঝলকারি, এদিকে রয়েছে গোসাবা, কুমিরমারি। মেনলি উপকূলবর্তী জেলাগুলিতে সোমবার দিন সকালের দিকে একটু ঘন কুয়াশা থাকবে বা মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন এদিকে খুলনা বিভাগের উপকূলবর্তী বিশেষ করে সুন্দরবন এলাকাতেও আগামী 24 ঘন্টার মধ্যে সোমবার দিন সকালে একটু ঘন কুয়াশা থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। দিন বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রা, যেটাকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বলা হয়, ম্যাক্সিমাম টেম্পারেচার সেটাও বাড়বে। পাশাপাশি ভোরের তাপমাত্রা বা যেটাকে মিনিমাম টেম্পারেচার বলা হয় সেটাও বাড়বে। 2 থেকে 4, কোথাও কোথাও আবার 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে, এমনটাই আপডেট আসছে। দেখতে পাচ্ছেন সোমবার দিন অর্থাৎ 10 তারিখ ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রায় 20 থেকে 21-এর মধ্যে তাপমাত্রা থাকছে, অর্থাৎ কিছুটা হলেও শীত কমবে, তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গ দেখতে পাচ্ছেন এদিকে 18-19 এরকম তাপমাত্রা থাকছে। পার্বত্য এলাকায় অর্থাৎ ওই উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও 16-17 এরকম তাপমাত্রা থাকছে। উত্তর বাংলাদেশেও 16-17 থাকছে, এদিকে দক্ষিণ বাংলাদেশে 20-এর আশেপাশে থাকছে। তো সকালের দিকে হালকা হালকা কিন্তু শীত থাকবে, একদমই সামান্য হালকা শীত থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে গরম বাড়বে। পাশাপাশি দুপুরের দিকে যেটাকে বলা হয় সর্বোচ্চ তাপমাত্রা আপনাদের আমি দেখাবো, প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 30-এর উপরে থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 35-এর কাছাকাছি চলে আসছে এদিকে কলকাতা, পাশাপাশি রয়েছে এদিকে উত্তর 24 পরগনা, তার সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে দেখতে পাচ্ছেন প্রায় 34-35 চলে আসছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 33-এর ওপরেই থাকছে আগামী 24 ঘন্টায় সোমবার দিন দুপুরে। উত্তরবঙ্গে প্রায় 30-এর ওপরে থাকছে, দেখতে পাচ্ছেন 30, 31, 33 এরকম থাকছে। পাহাড়ি এলাকাতেও দুপুরের তাপমাত্রা 32-এর কাছাকাছি থাকছে। এদিকে উত্তর বাংলাদেশেও 32-31 থাকছে, দক্ষিণ বাংলাদেশেও প্রায় 34-এর কাছাকাছি থাকছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় সোমবার দিন দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বেশ ভালো গরম থাকবে, একটু আর্দ্রতা ভাব থাকার জন্য দেখতে পাচ্ছেন এদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে, যার জন্য আর্দ্রতা ভাব থাকবে, যার ফলে ঘামও সৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 11 তারিখ মঙ্গলবারও দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তাপমাত্রা বেশ ভালোই বাড়বে, প্রায় 35-34 চলে আসছে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, তার সঙ্গে বীরভূম, এদিকে 35 চলে আসছে। পাশাপাশি বাঁকুড়াতেও 35 হয়ে যাচ্ছে, পুরুলিয়াতে 33 থাকছে, পশ্চিম মেদিনীপুরে 35 থাকছে, এদিকে কলকাতাতেও 34-এর আশেপাশে থাকছে। অর্থাৎ আবারও পরবর্তী 24 ঘন্টাতেও তাপমাত্রা বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গ 30-33 থাকছে, এদিকে 31-32, দক্ষিণ বাংলাদেশে দেখতে পাচ্ছেন 34-এর কাছাকাছি থাকছে, উত্তর বাংলাদেশেও 30-32 থাকছে। তারপর এই মুহূর্তে সব থেকে লেটেস্ট আপডেট আসছে
যে 12 থেকে 13 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা কিন্তু বিশাল বাড়বে, যেটা আপডেট আসে 37 থেকে 38 কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে আপনাদের আমি দেখাবো, পশ্চিম মেদিনীপুরে 38 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে বুধবার দিন 12 তারিখে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন, এদিকে পুরুলিয়া 37, বাঁকুড়া 37, পশ্চিম বর্ধমান 38 চলে আসছে, পাশাপাশি বীরভূমও কিন্তু 38 চলে আসছে। এদিকে কলকাতাতে দেখতে পাচ্ছেন 36 থাকছে, অর্থাৎ প্রায় 38-এর কাছাকাছি পশ্চিমের জেলাগুলিতে চলে আসছে, অর্থাৎ মারাত্মক কিন্তু গরম থাকবে। মঙ্গলবারের পর বুধবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একদমই তীব্রতা কিন্তু গরম থাকবে, বেশ মারাত্মক লেভেলের গরম চলে আসবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও এদিকে থাকছে দেখতে পাচ্ছেন মালদাতে 36, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও 31-32 থাকছে। তো 12 থেকে 13 তারিখের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে কিন্তু বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে অনলাইন থেকে। আমরা দেখতে পাচ্ছি বুধবার দিন আমাদের উত্তরবঙ্গের ওই দার্জিলিং, কালিম্পংয়ে একটু বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও বলা হয়েছে 12 থেকে 13 তারিখের মধ্যে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকবে। তার জন্য তাপমাত্রা কিছুটা হলেও 30-এর নিচে থাকছে উত্তরবঙ্গের এই 5 জেলাতে। পাশাপাশি উত্তর বাংলাদেশেও 30-31-এর আশেপাশে থাকছে। দক্ষিণ বাংলাদেশেও দেখতে পাচ্ছেন 34-35 চলে আসছে। তো বুধবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বাড়বে, এদিকে দক্ষিণ বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে। তারপর 13 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন হবে দেখতে পাচ্ছেন, 38 থাকছে। এদিকে বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম দেখতে পাচ্ছেন 39-এ চলে আসছে। পাশাপাশি এদিকে নলহাটিতে 37 থাকছে, তার সঙ্গে পুরুলিয়াতেও 37, বাঁকুড়াতে 38, পশ্চিম মেদিনীপুরে 38। অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার এই 2 দিন কিন্তু মারাত্মক লেভেলের গরম থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও 35-37 চলে আসছে। দেখতে পাচ্ছেন এদিকে 37 চলে আসছে। উত্তর বাংলাদেশেও 33-32 থাকছে, এদিকে উত্তরবঙ্গেও 30-এর ওপরে তাপমাত্রা থাকছে, 30-31 থাকছে। তো শুক্রবার তাপমাত্রা দেখে নেবো কেমন হতে পারে। শুক্রবার দিন তাপমাত্রা কিন্তু আরও বাড়বে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া 38, বাঁকুড়া 39, এদিকে পশ্চিম বর্ধমান 40 চলে আসছে, পাশাপাশি বীরভূমও 39, এদিকে দেখতে পাচ্ছেন নলহাটি 39 থাকছে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও কলকাতাতে 39 থাকছে, এদিকে পশ্চিম মেদিনীপুরে 39 থাকছে। তো শুক্রবার দিন কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে এদিকে পশ্চিম বর্ধমানে। তো মঙ্গলবারের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা বাড়বে। বুধবার দিন, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এই 3 দিন মারাত্মক লেভেলের গরম থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমী ঝঞ্ঝা, পাশাপাশি কোথায় কোথায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেই আপডেটটি আমরা এবার লেটেস্ট বুলেটিন থেকে দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকে লেটেস্ট বুলেটিনটি দেখে নেব কি বলা হয়েছে। তো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে ইরাকের ওপরে অবস্থান করছিল, যা আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হয়ে ইতিমধ্যেই হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করেছে, যার জন্য 10 থেকে 15 তারিখের মধ্যে উত্তর ভারতের জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরাবাদে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি নিচের রাজ্যগুলিতেও, যার মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ড, এই রাজ্যগুলিতেও 10 থেকে 15 তারিখের মধ্যে বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি ওই সমস্ত জায়গাগুলিতেই জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজফ্ফরাবাদে 10 তারিখের দিকে অর্থাৎ আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সতর্কবার্তাও দেওয়া হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে নিচের রাজ্যগুলিতেও, পাঞ্জাব, হরিয়ানা, এদিকে উত্তরপ্রদেশ, তার সঙ্গে রাজস্থানও দেখতে পাচ্ছেন ওই 13 থেকে 15 তারিখের মধ্যে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে পূর্ব ভারতে উত্তর পূর্ব বাংলাদেশের ওপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 24 ঘন্টায় বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে আবার তুষারপাত থাকবে পাহাড়ি এলাকাতে, অরুণাচল প্রদেশ, এদিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এই রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হলো। সেই সঙ্গে 11 মার্চ থেকে 15 মার্চের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতে বেশি জায়গা জুড়ে বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে, অর্থাৎ আরও বৃষ্টিপাত, তুষারপাত ও বজ্রপাতের পরিমাণ বাড়বে, ইনক্রিজ হবে, বাড়বে, এমনটাই বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। পাশাপাশি 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে অরুণাচল প্রদেশে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সিকিমও দেখতে পাচ্ছেন আগামী 7 দিনে বজ্রপাত এবং তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো বিক্ষিপ্তভাবে। পাশাপাশি দক্ষিণ ভারতে পূবালি বাতাসের জন্য 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, তার সঙ্গে পন্ডিচেরি, করাইকাল এই জায়গাগুলিতে, পাশাপাশি লক্ষাদ্বীপও দেখতে পাচ্ছেন বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি আবার 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাত থাকবে কেরালা, মাহে, পাশাপাশি এদিকে কর্ণাটকের উপকূল এবং ভেতরের দিকেও বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে। পাশাপাশি 11 তারিখে
তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হলো। তার সঙ্গে আবার 11 তারিখ ও 12 তারিখের দিকে কেরালা মাহেতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে কী বলা হয়েছে। তো ইস্ট ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের দিকে মানে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আগামী 5 দিনে ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি মতন বাড়বে, এমনটাই বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। অনলাইন থেকে আমরা দেখতে পেলাম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা 39-40-এর কাছাকাছি চলে আসছে, অর্থাৎ প্রায় 5 ডিগ্রি মতন বাড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন 10 তারিখ অর্থাৎ সোমবার দিন সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে হালকা বৃষ্টিপাতের কথা বলা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা দেখতে পাচ্ছেন এদিকে ম্যাক্সিমাম টেম্পারেচার বা দিনের তাপমাত্রা সেটা কিন্তু 3 থেকে 5 ডিগ্রি বাড়বে, পাশাপাশি মিনিমাম টেম্পারেচার যেটাকে বলা হয় ভোরের তাপমাত্রা সেটাও 2 থেকে 4 ডিগ্রি মতন বাড়বে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ দিন ও ভোর দুই ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে। ভোরের দিকে যে শীত ভাব ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমবে, পাশাপাশি দিনের তাপমাত্রা বা দুপুরের তাপমাত্রা সেটা আস্তে আস্তে বাড়বে, তীব্রতা বাড়বে, প্রায় 40 ডিগ্রি কাছাকাছি চলে আসবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, এমনটাই আপডেট আসছে। তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে, অর্থাৎ ওই বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গের 4টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং অর্থাৎ 5টি জেলাতে 12 তারিখ থেকে 13 তারিখের মধ্যে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গের এই 5 জেলাতে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেয়নি। উত্তরবঙ্গে ওই 12 তারিখ 13 তারিখ বুধবার ও বৃহস্পতিবারে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাতের কথা বলা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে অর্থাৎ 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছেন 40-39 ডিগ্রি চলে আসবে, এমনটাই আপডেট আসছে। অর্থাৎ তাপমাত্রা বিরাট বাড়বে, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।